আমি না অপরাধ করেছি ভাই, ক্ষমা নেই আমার। একদিকে 200 রাকাত নামাজের আকুতি, অন্যদিকে অজুখানার টেপ চুরি। নাটোরে ধরা পড়ল অভিনব এক পরহেজগার চোর। একদিকে 5 ওয়াক্ত নামাজ আর 200 রাকাত নফল আদায়ের ব্যাকুলতা। হ্যাঁ স্যার, আমি নামাজ পড়ি। আমি স্যার আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, কিন্তু আপনার 3-4 ওয়াক্ত নামাজ পড়েন। অন্যদিকে আল্লাহর ঘরের সম্পদ চুরির এই অদ্ভুত দ্বিচারিতা এখন নাটোর জুড়ে আলোচনার কেন্দ্রে। এই পরহেজগার চোরের এমন আজব কায়দা খোদ ডিবি কর্মকর্তাদেরও পেশাদার থিওরি গুলিয়ে দিয়ে চরম বিনোদনের খোরাক জুগিয়েছে। আর গত আপনার 4 মাস পরে আজকে আবার আমি গেছিলাম আপনার একই জায়গায় চুরি করছো। হ্যাঁ, চুরি করতে গেছিলাম। কেউ কিছু বুঝে ওঠার আগেই হাওয়া হয়ে যেত মসজিদের আসল ট্যাপ, আর সেখানে জায়গা করে নিত প্লাস্টিকের কম দামি ট্যাপ। আমার কাছে স্যার থাকে আপনার প্লাস্টিকের, আমার কাছে ট্যাপ থাকে। আমি আপনার পিতলেরটা খুলে আমি আপনার প্লাস্টিকের ট্যাপ লাগাই দিই আমি। প্রশ্ন ছিল একটাই, কে এই অদৃশ্য হাত? রহস্য যখন আরো ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই মাঠে নামে নাটোর জেলা ডিবি পুলিশ। দিনের পর দিন তথ্য সংগ্রহ আর কড়া নজরদারির পর অবশেষে ডিবি পুলিশের জালে ধরা পড়ে সেই রহস্যময় ব্যক্তি। আপনার স্যার মডেল মসজিদের আছে, আর এমনি আমি যেহেতু আমি আছে স্যার আপনার ফিটিং এ নিয়ে করি কাজ করে, ফিটিং এর মালও পা। আটককৃত ওই ব্যক্তির নাম মিজানুর রহমান, যার আদি বাড়ি খুলনায়। আমার বাড়ি স্যার খুলনা। গ্রামের নাম আপনার গ্রামের নাম কাজদিয়া, উপজেলা রূপসা। প্রায় 7 মাস আগে তিনি নাটোরে আসেন এবং রেল স্টেশন এলাকায় সস্তায় থাকা খাওয়া শুরু করেন। 7 মাস ধরে থাকি, তো স্যার 4 মাস আগে একবার করছিলাম। তার মূল লক্ষ্যই ছিল বিভিন্ন বড় বড় মসজিদ। 5 ওয়াক্ত নামাজ আদায়ের ছলে তিনি মসজিদে যেতেন। এরপর অজু করার নাম করে পকেট থেকে বের করতেন একটি প্লাস্টিকের টেপ, আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মূল পিতলের টেপটি খুলে সেখানে প্লাস্টিকের টেপটি লাগিয়ে দিতেন। আমি আপনার পিতলেরটা খুলে আমি আপনার প্লাস্টিকের ট্যাপ লাগাই দিই আমি, যাতে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বুঝতে না পারে। সর্বশেষ নাটোর ডিবি অফিসের সামনের মডেল মসজিদ থেকেও একইভাবে টেপ চুরি করেন তিনি। পরবর্তীতে সেই দামি পিতলের টেপগুলো বিক্রি করতেন ভাঙাড়ির দোকানে। আজকে মোট স্যার 4 দিন স্যার 5টা মাল স্যার খুলছিলাম পিতলের। কিন্তু গ্রেপ্তারের পর নাটকের শেষ দৃশ্য ছিল আরো বিস্ময়কর। ডিবি কার্যালয়ে আটকের পর মিজানুর রহমান কর্মকর্তাদের কাছে আকুতি জানান তিনি নাকি 200 রাকাত নফল নামাজ পড়তে চান এবং সেখানে তিনি নামাজ আদায় শুরুও করেন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের মুখে তার দাবি তিনি নাকি মসজিদের কোনো ক্ষতি করেননি। দামি ট্যাপ নিয়ে গেছেন ঠিকই, কিন্তু মসজিদের অজুতে যেন অসুবিধা না হয় তাই প্লাস্টিকের ট্যাপ তো লাগিয়ে দিয়েছেন। বাথরুমে জাতি জনক না হয় জন্য আপনার অসুবিধা না হয়, আমি আপনার সেই আপনার ওই প্লাস্টিকের ট্যাপ লাগাই দিই। ধর্মীয় লেবাস গায়ে জড়িয়ে এমন সূক্ষ্ম অপরাধ প্রবণতা আর অভিনব চুরির ঘটনা সমাজকে এক বড় ধাক্কা দিয়েছে। এই যে যারা এগুলো করতেছে এরা আসলে ইসলাম বা মুসলমানের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা এরকম ঘটনা আরো অনেক জায়গায় ঘটিয়েছে, আমাদের গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ, বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ, এবং আমি আজকে খবর পেয়েছি খুলনা, চাঁদপুর, যেহেতু আমাদের মডেল মসজিদগুলো পুরো বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গাতেই এরা এই কুকর্মগুলো করে যাচ্ছে। নাটোর জেলা ডিবি পুলিশের সফল অভিযানে এই অদ্ভুত চোর ধরা পড়লেও সমাজে লুকিয়ে থাকা এমন মুখোশধারী অপরাধীদের চেনার উপায় কি? তাই ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। আমরা আজকে 2 জন ট্যাপ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা বিভিন্ন সরকারি স্থাপনা যেমন মডেল মসজিদ এবং বড় বড় দালান, এগুলোর দামি দামি যে পিতলের ট্যাপ আছে এগুলো তারা চুরি করে নেয়। মাসুদ হাসান, বাংলা টিভি।